আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, শেক্সপিয়ার সরণি থানা এবার ইডির বিরুদ্ধে এফআইআর করলো পুলিশ। যে খবর পাওয়া যাচ্ছে, জানিয়ে রাখবো আপনাদের, অজ্ঞাত পরিচয় ইডি এবং সিআরপিএফ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো পুলিশ। আর কি জানা যাচ্ছে, ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। ময়ূক, দেখো, এই এফআইআর এর প্রক্রিয়া বেশ কিছুক্ষণ আগে থেকেই শুরু হয়েছিল, কিন্তু যেটা আমরা এখনো পর্যন্ত সরকারিভাবে লালবাজারের তরফ থেকে কিছু জানানো হয়নি, কিন্তু যেটা আমরা জানতে পেরেছি যে দুটো এফআইআর এখনো পর্যন্ত রুজু হচ্ছে। এটা শেক্সপিয়ার সরণি থানায় রুজু হচ্ছে। প্রথম এফআইআর যেটা হচ্ছে, তার কমপ্লেনেন্ট বা অভিযোগকারী সেটা হচ্ছে পুলিশ আধিকারিকরাই। এটা স্বতঃপ্রণোদিত বা সুমোটো এফআইআর, এবং এই এফআইআর এ পুলিশ আধিকারিকরা বলছেন সশেক্সপিয়ার সরণি থানাকে না জানিয়েই ইডি আধিকারিকরা এই তল্লাশি অভিযানে এসেছিলেন। 2 নম্বর, এই যে লাউডন স্ট্রিটের যে বাড়ি, সেখানে ইললিগাল ট্রেসপ্যাসিং হয়েছে, অবৈধ অনুপ্রবেশ হয়েছে। এবং নাম্বার 3 হচ্ছে, কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীরা যখন 7টার পরে ওই বাড়িতে পৌঁছেছিলেন, তখন অজ্ঞাত পরিচয় সিআরপিএফ অফিসিয়ালসরা তাদের গায়ে হাত দেন, তাদের কাজে বাধা দেন, যেটা একটা জামিন অযোগ্য অপরাধ। এবং লাস্ট হচ্ছে ক্রিমিনাল ইন্টিমিডেশন বা হুমকি। এই 4টে সেকশনে অজ্ঞাত পরিচয় সিআরপিএফ অফিসিয়াল এবং অজ্ঞাত পরিচয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসিয়ালসদের এগেইনস্টে একটা এফআইআর হয়েছে, এবং আরেকটা এফআইআর সেটা জৈন পরিবারের তরফ থেকে দায়ের করা হয়েছে, যেখানে রংফুল কনফাইনমেন্ট অর্থাৎ জোর করে আটকে রাখা এবং এর সঙ্গে অবৈধ অনুপ্রবেশ এই ধারা যুক্ত হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ ময়ূক। প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাক অফিসে তল্লাশিতে বাধা দেওয়া হয়েছে, এই অভিযোগে এবার হাইকোর্টে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়েরের আর্জি জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট, কাল শুনানি হতে পারে। ইডির এই তল্লাশি অভিযানে মুখ্যমন্ত্রী তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলছেন, বিজেপি খুনির দল। আমি যদি ওদের অফিসে এবং আইটি অফিসে এভাবে তল্লাশি চালাই, সেটা কি ঠিক হবে? এই প্রশ্ন তুলেছেন তিনি। BJP is a killer's party. They are the great killer of democracy. An IT office, IPAC office. How can they do it like this? If I raid their party, their IT office, will it be all right? Please remember, वन साइडेड कुछ नहीं हो सकता है। हाँ, हम अभी तक भी चुप है, इतना सहन कर रहा है, इतना जलने का बाद भी, इतना लोगों का खून का बाद में भी, इतना लोगों का जान जाने का बाद भी मैं आशा करती हूं कि विचार मिलेगा। विचार के लिए हम वेट कर रहे हैं, इंतजार कर रहे हैं, लेकिन आप तो सब सीमा उल्लंघन कर दिया। हमारा आईटी ऑफिस में आके आप सब लैपटॉप से सब निकाल के लिया, हमारा डेटा, हमारा एसआईआर का डेटा, हमारा पार्टी का पॉलिसी का डेटा, हमारा कैंडिडेट का लिस्ट, हमारा बूथ प्रेसिडेंट का लिस्ट, हमारा आने वाला स्ट्रेटेजी आप प्रतीक का घर में भी जाके किया है, अब हमारा आईपैक ऑफिस में आके भी किया है। इट इज नॉट दैट दे आर प्राइवेटली ऑपरेटिंग, दे आर वेरी मच ऑथोराइज्ड बाय द ऑल इंडिया तृणमूल कांग्रेस। बीजेपी का माफी काम बेनामी नहीं करते हैं, ये हम हमारा नाम पे काम करता है एग्रीमेंट का मुताबिक। আজ সকাল থেকে যে খবরে আমাদের নজর রয়েছে, আইপ্যাকের অফিস এবং আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডির অভিযান। এবং আজকে প্রথমেই সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাক কর্ণধারের বাড়িতে পৌঁছে যান এবং সেখান থেকে পৌঁছে যান সল্টলেকে আইপ্যাকের অফিসে। আর সেই অফিস থেকে প্রায় 4 ঘন্টা পর বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির এই অভিযান নিয়ে তিনি কড়া সুরে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করছেন
যে হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, অসত্যের বিরুদ্ধে ডিফামেশন করার দায়িত্ব আমার, এভাবেই হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী। আউটরাম ঘাটের অনুষ্ঠানে তিনি যোগ দেন এবং সেখানে যোগ দেওয়ার পর ফের সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে আসছেন মুখ্যমন্ত্রী। হামলা করেছে, এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, এটা আমি বিশ্বাস করি, এবং নিজেদের ফেস সেভিং করবার জন্য, এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেব, কিন্তু অসত্য কথা যারা বলেছে বিজেপির কথা শিখিয়ে তাদের বিরুদ্ধে ডিফামেশন করার দায়িত্ব আমার। কয়লা পাচার মামলা এবং হাওয়ালা যোগের তদন্তে আজ সকাল থেকে ইডির এই অভিযান চলছে। আজ একেবারে সকাল থেকে ইডি এই তল্লাশি অভিযান শুরু করে। একদিকে সল্ট থেকে আইপ্যাকের যে অফিস রয়েছে সেখানে, এবং তার আগে প্রথমে ইডি আধিকারিকরা তারা পৌঁছে যান আইপ্যাক কর্ণধারের বাড়িতে। দীর্ঘ তল্লাশি চলে সেখানে। কয়লা পাচার মামলা এবং হাওয়ালা যোগের তদন্তে কলকাতায় এই ইডি অভিযান শুরু হয় আজ সকাল থেকে। প্রতীক জৈনের বাড়ি এবং সল্টটেকের অফিসে পৌঁছে যান ইডির আধিকারিকরা। লাউডেল স্ট্রিটে প্রতীক জৈনের যে বাড়ি রয়েছে সেখানে তল্লাশি চলাকালীনই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। কলকাতা সিপি মনোজ বার্মা পৌঁছানোর পর সেখানে হাজির হন তিনি। হার্ড ডিস্ক, ল্যাপটপ, আইপ্যাক কর্ণধারের ফোন নিয়ে এরপর বাইরে বের হন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছেন, সমস্ত ল্যাপটপ, ফোন, নির্বাচনী কৌশল, এসআইআর এর কাজ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করেছে ইডি। আমরা নথিভুক্ত রাজনৈতিক দল, আয়কর দিই, নতুন করে সব কাগজ তৈরি করাতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে। আমি এটাকে ক্রাইম বলে মনে করছি। আর কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন। অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে, তার মানে সব কাগজপত্র। এবার বলুন, আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে, এটা কি ওদের ঠিক হয়েছে? আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের ইলেক্টেড মেম্বার্স আছে, আমাদের অডিট হয়। যদি কোনো প্রয়োজন থাকতো ইডির, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারতো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।